ঈদ মোবারক। ঈদ মোবারক। বাবা, ঈদ মোবারক। কি অবস্থা? এই তো ভালো। রেডি? হ্যাঁ, এই তো খাবার দাবার রেডি তো হয়েছে। কেমন জানি লাগতেছে। গ্রামের বাইরে ঈদ করতেছি, হুম। নামাজে গেলাম। পরিচিত কেউ নাই তো। একজন পরিচিত ছিল, উনি দেখি যে যায় নাই কেন, ওনার সাথে মোলাকাত করলাম। দীর্ঘ 7 বছর পর বাড়ির বাইরে ঈদ করতেছি। কেমন জানি লাগতেছে, কিন্তু কিছুই করার নাই। তো বেশি কিছু রান্না করিনি, সিম্পল খাবার দাবার। আমার জন্য কি ওয়েট করতেছিল নাকি? হ্যাঁ, আছি তিনজন, আবার একলা একলা খাবো। অনেক ধন্যবাদ আমার জন্য ওয়েট করার জন্য। শুরু করব। হুম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক বছর ঈদে বাড়িতে থাকি, বাড়ি থেকে ঈদ করা হয়। হুম। বাড়ি থেকে ঈদ করা হয়, দেখা যায় যে ঈদের নামাজ থেকে এসে হালকা কিছু খাই, গরু কাটাকাটি কাজে লেগে যায়। মোটামুটি দেখা যায় দিনের অর্ধেকের বেশি সময়টা ওইখানে চলে যায়। এবার তো সেটা হচ্ছে না। আবার খাওয়া দাওয়া করে ঘুরতে বের হবো, না কি বলো? দেখা যায় কাল, আগে খাই তো তারপরে দেখা যাবে। খাওয়া শেষ করতে করতেই দেখতেছি যে গরু জবাই দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিছে সবাই। তো আমি যে বাসা থাকি, বাসায় বাড়িওয়ালা ওনার বাসার সামনেই কোরবানিটা দিয়ে দিল। আল্লাহ ওনার কোরবানি কবুল করুক। চলো আমরা এখন বাইরে যাই। তো বাইরে যাচ্ছি ঈদের দিন সকালবেলা 10টার দিকে বের হইলাম। তো এখন মোটামুটি রাস্তাঘাটে লোকজন নাই বললেই চলে, যা আছে ছোট ছোট ছেলে পেলে, যারা বড় মানুষ তো নাই, কারণ কোরবানির প্রস্তুতি সবাই নিচ্ছে। তো এখানে দেখতেছি যে মোটামুটি পার্ক খোলা আছে। মেয়েকে নিয়ে এর আগে এই পার্কে আরো একবার আসছিলাম, তখন অতটা বুঝতো না। এখন অনেকটা বড় হয়ে গেছে, এখন এগুলো বোঝে এবং কোন প্রাণীর নাম কি সেটাও বলতে পারে। তো মেয়ের খুব ইচ্ছা ছিল যে ট্রেনে উঠবে। যখন বই নিয়ে রাতে পড়াইতাম, তো বইতে ট্রেনের ছবি থাকতো, তো বলতো যে বাবা আমি ট্রেনে উঠবো। তো দেখলাম যে এর ভিতরে একটা ট্রেন আছে, তো আমরা দেখি ট্রেনের দিকে যাই। আগে মেয়ে ট্রেনে চড়ে ঘুরবে, তারপর অন্য কিছু দেখবে। এই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমার মেয়ের অনেক শখ ছিল যে হ্যাঁ। ট্রেনে চড়বে, অবশেষে ট্রেন আমরা পাইছি। প্রথমবার এসে ঘুরে গেছি, পাই নাই, পরে আবার আসছি তখন পাইছি। তো মেয়ে খুব ভালো লাগতেছে। আম্মু। মেয়েকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কেমন লাগতেছে, বলতেছে অনেক ভালো লাগতেছে। আম্মু, ভূতের বাড়ি আসবে এখন। ওই যে দেখো ভূতের বাড়ি, ওই দেখো, ওই দেখো ভূত, ওই দেখছে আও। ট্রেনে নামার সময় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।